আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করেই কারুর জীবনে নেশা ঢুকে পড়ে? কেউ কেউ হয়ে যায় অস্বাভাবিকভাবে আসক্ত, কেউ লুকিয়ে লুকিয়ে এমন কাজ করে যা সে আগে কখনো করতো না। আমাদের সমাজে এরকম অনেক ব্যক্তি আছে, কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু ইচ্ছা শক্তিরই দুর্বলতা, নাকি এর পেছনে আছে অদৃশ্য কোনো শক্তি? আজ আমরা জানব রাহুর মহাদশা এবং কেন এই সময় মানুষের মধ্যে তৈরি হয় অ্যাডিকশন, অবসেশন, ডার্ক হ্যাবিট, যেগুলো ঠিক ন্যাচারাল নয়। খুব ইন্টারেস্টিং, যে সমস্ত ব্যক্তিদের রাহুর মহাদশা ঢুকেছে বা যে সমস্ত যারা ভিডিওটা দেখছেন তাদের সন্তানদের যদি রাহুর মহাদশা ঢুকে থাকে, আমি সবসময় প্রত্যেকেই একটা কথা বলবো, যদি কোনো শিশুর রাহুর মহাদশা ঢোকে, অ্যাপ্রক্স ধরুন সে মোটামুটি তার শৈশব জীবন শুরু করেছে এরকম সময়, ধরুন মোটামুটি 7-8 বছর থেকে বা 9 বছর থেকে রাহুর মহাদশা ঢোকে, এখনই কিন্তু সতর্ক দৃষ্টি রাখবেন আপনার সন্তানের ওপর। এটা কিন্তু মনে রাখবেন। দেখুন, আপনি হয়তো অ্যাস্ট্রোলজিটা জানেন না বা অ্যাস্ট্রোলজারের কাছে যান না, অ্যাস্ট্রোলজিকে ট্রাস্ট করেন না, ঠিক আছে, হতে পারে, সবাইকে তো জোর করে ট্রাস্ট করতে হবে না। তো কিন্তু একটা কথা আমি বলতে পারি, এই নামটাই মনে রাখুন, রাহুর মহাদশা যদি আপনার সন্তানের ঢোকে, অবশ্যই কিন্তু দশা অন্তর্দশা যদি রাহুর চলে, বিশেষ করে রাহুর মহাদশা, অবশ্যই আপনার সন্তানের প্রতি কিন্তু সতর্ক দৃষ্টি রাখবেন। এটা সব থেকে এফেক্টিভ হয় বাচ্চাদের জন্য, শিশুদের জন্য। দেখুন, আমি বলবো পুরো ব্যাপারটা ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে যাবেন। আচ্ছা, দেখুন, জ্যোতিষে রাহুর কোনো বাস্তব এক্সিস্টেন্স নেই, সবাই জানে এটা একটা শ্যাডো প্ল্যানেট। এটা একটা ছায়ার শক্তি যা মানুষকে অন্ধকার দিকে নিয়ে যায় বা অন্ধকার দিককে নিয়ন্ত্রণ করে। যেমন রাহুর প্রকৃতিটা হচ্ছে কি, একটা ভ্রমের মধ্যে রাখবে, ইলিউশন, একটা লোভ, একটা আসক্তি, অবসেশন যেটাকে বলা হচ্ছে, বা নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ। কারণ রাহু সবসময় এমন জিনিসের প্রতি আপনাকে নিয়ে যায় যেটা কিন্তু ঠিক ন্যাচারাল ওয়েতে সুস্থ স্বাভাবিক লোক করে না, লক্ষ্য করে দেখবেন। এবার প্রশ্ন হচ্ছে কি, রাহু কি সরাসরি এসে এইরকম করবে? না, রাহু কখনো সরাসরি কিছু আপনাকে দেবে না। সে আপনাকে এমন কিছু দেখাবে যা আপনি পেতেই চান। মানে আপনি ধরুন একটা, আপনার সামনে এমন কোনো ঘটনা ঘটছে বা সে দেখছেন, সেই জিনিসটা দেখছেন, তো সেটা আপনি পেতে চান, এরম কোনো জিনিস আপনার সামনে ঘটবে, তাহলে আপনার সেটা পেতে ইচ্ছে করবে সেটা দেখে, কিন্তু সেটা প্রায়শই আপনাকে কিন্তু ধ্বংসের দিকেই নিয়ে যাবে। দেখুন, সায়েন্টিফিক ভিউ যদি দেখেন, ব্রেন কেমিস্ট্রি অনুযায়ী, বিজ্ঞানের দিকে আসি, মানুষের মস্তিষ্কে থাকে একটা ডোপামাইন সিস্টেম, আর একটা থাকে রিওয়ার্ড সার্কিট। যখন আপনি কোনো আনন্দদায়ক কাজ করেন, যে কোনো কাজই হোক, যেমন মিষ্টি খেলেন, সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করলেন, বা স্মোকিং করলেন, তখন কি হয়, আমাদের মস্তিষ্কে ডোপামাইনটা রিলিজ হয়। কিন্তু সমস্যাটা কোন জায়গাটায়, যখন এই ডোপামাইন বারবার ট্রিগার হতে থাকে, মস্তিষ্ক বা ব্রেন সেই কাজটাকে একটা আপনার নিড হিসেবে ধরে নিচ্ছে। দেখুন, একবার দুবার হলো, একবার দুবার সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেন, হ্যাঁ, বা কোনো রকমের নেগেটিভ কিছু দেখলেন বা স্মোকিং করলো, ঠিক আছে, কিন্তু ডোপামাইন যখন বারবার রিলিজ হচ্ছে, একবার স্মোকিং করলেন, ডোপামাইন রিলিজ হলো, কিন্তু আবার যখন স্মোকিং করছেন, ডোপামাইন তো বারবার ট্রিগার করছে, তখন কি হলো, ব্রেন কি ভাববে, ব্রেন এটাই ভাববে এটা আপনার প্রয়োজন, তখনই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে অ্যাডিকশান। উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি মোবাইলের প্রতি অ্যাডিকশান। দেখবেন অনেক শিশু আছে বা অনেকেই আছে, সারা রাত জেগে জেগে মোবাইল নিয়ে বসে আছে, অনেক রাত অবধি সে ঘুমোতে পারছে না, মোবাইল নিয়ে বসে বসে স্ক্রল করে যাচ্ছে, মোবাইল ছাড়া উঠছে না। তারপরে পর্ন অ্যাডিকশান, স্মোকিং, অ্যালকোহল। এখন প্রশ্ন হলো, রাহুর সঙ্গে এগুলো সম্পর্কটা কি? এটা তো আমি সায়েন্স ধরে বলছি। রাহু ঠিক সেই কাজটাই করবে যা ডোপামাইন সিস্টেমকে ওভারলোড করে দেয়, আর ডোপামাইন ওভারলোড হওয়া মানে মস্তিষ্ক ভাববে ওই জিনিসটা আপনার প্রচণ্ডভাবে প্রয়োজন, তখনই কিন্তু অ্যাডিকশানে দাঁড় করিয়ে দেবে। বোঝাচ্ছি ব্যাপারটা। দেখুন, রাহুর প্রভাবটা কি, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান চাই, আর রাহু কি করে, আপনার পেশেন্সটা কমিয়ে দেয়। এই যে একটা ধরুন স্মোকিং করার পর মিনিমাম ওই দিনে আর খাবো না, তার পরের দিনে খাবো, রাহু কিন্তু এটা করবে না। ইনস্ট্যান্টলি গ্র্যাটিফিকেশান লাগবে রাহুর ক্ষেত্রে, ওটা চাই, পেশেন্সটাকে কমিয়ে দেয়, এবং রিস্ক বিহেভিয়ারটা কিন্তু বাড়ে। অনেক সময় দেখবেন অনেকেই বলে যে যা হবে দেখে নেবো, যা হবে বুঝে নেবো, এরকম কিন্তু একটা সিস্টেম। রাহু আপনাকে এমন জিনিসের প্রতি ঠেলবে যেখানে আপনি দ্রুত
একটা আনন্দ পাবেন। আপনি দেখবেন লক্ষ্য করে যেটা লং টার্মে আপনাকে আনন্দ দেবে সেটায় না গিয়ে অনেক ব্যক্তি আছে শর্ট টার্মে খুশি থাকবো এই ভেবেই কিন্তু যে কোনো কাজ করে। তাই জন্যে কিন্তু ড্রাগস, অ্যালকোহল, গ্যামলিং, সিক্রেট অ্যাফেয়ার সবই কিন্তু রাউর কেমিস্ট্রি। আপনি একটু ভেবে দেখুন, ড্রাগস নিচ্ছেন, একটা নেশা, আপনি কিন্তু খুব ভালো আছেন, ঠিক আছে, আপনি মনে করছেন আপনি নেশার মধ্যে থেকে আপনি ভালো আছেন, কিন্তু ভেবে দেখবেন লং টার্মে জীবন আপনার শেষ হয়ে যাবে। রাহু কিন্তু লং টার্মের জন্য আনন্দ আপনাকে কখনো দেবে না। রাহু কী করে শর্ট টার্মে আনন্দ, রাহু সেই জায়গাতেই আপনাকে ঠেলবে যেখানে আপনি শর্ট টার্ম প্রসেস অ্যাপ্লাই করে আনন্দ পেতে পারেন, যেমন ড্রাগস, যেমন অ্যালকোহল, যেমন কোনো গ্যামলিং বা জুয়া। একবার জুয়া খেলছেন, কিছু টাকা লাভ হলো, খুব মনটা আনন্দে ভরে গেল, আবার করতে যাবেন, তারপরে করতে যাবেন, পরপর করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। এটাই কিন্তু রাহুর কেমিস্ট্রি। দেখুন ডার্ক হ্যাবিটটা কি, ডার্ক হ্যাবিটটা কেন তৈরি হচ্ছে আমি বলবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, কেউ কল করবে না। হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আপনার প্রশ্নগুলোকে লিখে পাঠিয়ে দেবেন, আমরা অবশ্যই সেই প্রশ্ন অনুযায়ী একদিন সময় নিয়ে আপনাকে ওভার দ্য ফোন ডিটেলস উত্তর দিয়ে দেবো, এবং তার বাইরেও যদি কিছু আমাদের বলার থাকে যেগুলো আপনি জিজ্ঞেস করেননি সেগুলোকেও বলে দেবো, এবং ঘরে বসেই আপনি কনসালটেশন করতে পারবেন। এমন নয় কি যে চেম্বারে এসে দেখালেই বিশাল ফেসিলিটি কিছু পাওয়া যাবে, ওভার দ্য ফোনেও বহু ব্যক্তি দূর দূরান্ত থেকে কনসালটেশন করে উপকৃত হচ্ছেন। তাই জন্যই আপনি যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন, করতে পারছেন না, ভিডিওর মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন 9433821066, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে কনসালটেশনটা করে নেবেন। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন কোনো ভয়ভীতি প্রদর্শন না, আমরা নর্মালি কিন্তু যে কোনো হরোস্কোপ নিয়ে তার কাউন্সেলিংটা করে দিই। একবার একটা হরোস্কোপ কাউন্সেলিং করাটা জরুরি, আপনি যদি মনে করেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে দেখে নেবেন। হ্যাঁ দেখুন, রাহুর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সে ফরবিডেন জিনিসের প্রতি আকর্ষণ তৈরি করে। কেন? কারণ মস্তিষ্কে কিউরিসিটি প্লাস রিস্ক, অর্থাৎ কি বেশি এক্সাইটমেন্ট। দেখুন ভালো করে বুঝবেন, আমাদের যে হিউম্যান ব্রেন আছে সেখানে কিউরিসিটির সঙ্গে রিস্ক কম্বাইন হলে এক্সাইটমেন্টে কিন্তু বাড়ে। সায়েন্স বলছে রিস্ক বেশি নিলে ডোপামাইন কিন্তু রিলিজ হতে থাকে, আর রাহু ঠিক সেই রিস্ক টেকিং বিহেভিয়ারটাকেই কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তাই মানুষ লুকিয়ে কাজ করে, গোপনে আসক্তি তৈরি করে, একটা ডবল লাইফ কিন্তু তার শুরু হয়ে যায়। কোন কোন কম্বিনেশনে এই অ্যাডিকশানটা বেশি হয় দেখুন, ভীষণ ইম্পর্টেন্ট। আমি শুধু এইটা বলবো না আপনাকে যে ড্রাগস, অ্যালকোহল, মদ, জুয়া, গাঁজা এগুলোকে বলবো না আমি, এগুলোর বাইরেও অনেক জিনিস থাকে যেগুলোর প্রতি রাহু অ্যাডিকশান বাড়ায়, সব এক জায়গায় বলা সম্ভব নয়। আমি ছোট ছোট কিছু কানেকশান বলছি, যদি এই কানেকশানগুলো আপনার জন্মছকে থাকে, যদি রাহুর মহাদশা চলে, যদি কোনোভাবে রাহু লগ্নে বসে থাকে, সপ্তমে বসে থাকে, এখনই কিন্তু সতর্ক হয়ে যাবেন। দেখুন সব মহাদশায় অ্যাডিকশান হবে যে তা নয়, কিন্তু কিছু কিছু ভয়ঙ্কর যোগ থাকে, ভয়ঙ্কর কানেকশান থাকে, সেই কানেকশানগুলোতে রাহু কিন্তু মারাত্মক হাবি হয়ে ওঠে। যেমন ধরুন এই রাহু চন্দ্র, মাইন্ড আপনার ডিস্টার্ব করবে, ইমোশনালি অ্যাডিক্টেড করে দেবে। রাহু শুক্র, প্লেজার অ্যাডিকশান হবে, সেক্স, লাক্সারি, অ্যাফেয়ার্স এগুলো মাল্টিপল সাইড হতে থাকবে। রাহু ফিফথ হাউসে থাকলে রিস্ক টেকিং, গ্যামলিং, ট্রেডিংয়ের ক্ষেত্রে অ্যাডিকশান থাকবে, রিলেশনশিপের ক্ষেত্রে এক্সট্রা রিলেশনশিপে জড়াবেন। রাহু টুয়েলথ হাউসে থাকলে আইসোলেশন, সিক্রেট হ্যাবিট হবে, হিডেন অ্যাডিকশান থাকবে, কারণ কেউ দেখতে পাবে না সেটার প্রতি কেন আপনি অ্যাডিক্টেড। রাহু শনি যদি থাকে, এগুলো কিন্তু খুব মারাত্মক। আমি যে কানেকশানগুলো বললাম এখন, যে পাঁচখানা ছোটো ছোটো জিনিস বললাম, যেমন রাহু চন্দ্র, রাহু শুক্র, রাহু ফিফথ হাউস, রাহু টুয়েলথ হাউস, রাহু শনি, এই কানেকশানগুলো যদি কারুর থাকে সতর্ক হয়ে যান বা সতর্ক থাকবেন। এবার দেখুন, আপনি বা আপনার পরিচিত কেউ যদি রাহুর মহাদশায় থাকে তাহলে এই লক্ষণগুলো একটু অবজার্ভ করে দেখার চেষ্টা করুন। আচরণ কি? হঠাৎ মুড চেঞ্জ, ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে রাত জেগে থাকা। তিন হচ্ছে কি, যদি কোনো কর্মজীবী মানুষ হয় তার কাজকর্মের প্রতি আগ্রহ হারিয়ে যাওয়া, এবং স্টুডেন্ট হলে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে যায়। এটা কমন দেখতে পাওয়া যায়। আপনি দেখবেন ফার্স্ট এখানে এই জায়গাটাতেই রাহু কিন্তু ট্রিগার করে। কিভাবে ট্রিগারটা করে? যে ব্যক্তির কর্মস্থানে কর্ম করা প্রয়োজন বা কাজ করা প্রয়োজন, সে ওই জিনিসটা না করে ওই টাইমটাতে এমন একটা দিকে তাকে ইনভলভ করে দিচ্ছে যে জিনিসটাতে সে শর্ট টাইমে আনন্দ পাবে। সে ভাবছে কি, যে কি অফিসে কাজ করব, সে তো স্যালারি এমনিই পেয়ে যাবো, চাকরি তো আর যাচ্ছে না, আমি সেই সময়টা একটুখানি রিল্যাক্স করি, সেখানে মানসিক একটা আমি আনন্দ পাবো। আবার স্টুডেন্টের ক্ষেত্রে জিনিসটা, সাইকোলজিটা কীরকম হয় দেখুন, যে স্টুডেন্টের পড়াশোনা করার কথা, সে ভাবছে এত পড়ে আমি ফার্স্ট হয়ে বা কী করব, ঠিক আছে, বা ভালো নাম্বার পেয়ে কী করব, এমনিই তো পাশ করে যাব, এমনিই সব ম্যানেজ করে নেবো, ও সব দেখে নেবো, এই সময়টা বরঞ্চ আমি একটুখানি মোবাইল ঘাঁটি, একটু খেলতে যাই, হ্যাঁ একটুখানি আদার্স কোনো অ্যাক্টিভিটি,
যে অ্যাক্টিভিটিগুলো আবার কোনো জীবনে আপনার উপকারে আসবে না, এরকম অ্যাক্টিভিটি, যেখানে আবার শর্ট টাইম আনন্দ পাওয়া যায়। সব ক্ষেত্রে কিন্তু শর্ট টাইম আনন্দের কথা, ওই কর্মজীবী মানুষের ক্ষেত্রেও শর্ট টাইম আনন্দ, একটা স্টুডেন্টের ক্ষেত্রেও শর্ট টাইম আনন্দ। লক্ষ্য করে দেখবেন যে পড়াশোনা করার দরকার নেই, ভাল লাগছে না পড়তে, একটুখানি টিভি দেখি, গান শুনি, হ্যাঁ এই রকম একটা মানসিকতা, মোবাইল ঘাঁটি, এই রকম টাইপের জায়গায় স্টুডেন্টকে কিন্তু নিয়ে যায়। ফোন ছাড়া থাকতে না পারা, ফোন লাগবেই, ফোন ছাড়া আপনি রাখতে পারবেন না, মানে আপনি থাকতে পারবেন না। লক্ষ্য করে দেখবেন বারবার একই ধরনের কাজ করা। আর একটা জিনিস বলি, রাহুর মহাদশার একটা সিমটম, কিছুদিন আপনি লক্ষ্য করে দেখবেন আপনি হয়তো মোবাইল নিয়ে ঘাঁটছেন, আবার কিছুদিন পর মোবাইলটা চেঞ্জ হয়ে গিয়ে অন্য কোনো জিনিসের প্রতি আপনার অ্যাডিকশান তৈরি হয়ে গেল। মানে কি, রাহু এক জায়গায় আপনাকে স্থির থাকতে দেবে না। আপনি পড়াশোনা করছেন, একটা স্টুডেন্টের জন্য বলছি, সে মোবাইল ঘাঁটছে, বেশি দিন ঘাঁটতে পারলো না, তো ছেড়ে দিয়ে নতুন কোনো জিনিসে ঢুকে গেল, আবার কিছুদিন পর সেটা ছেড়ে দিয়ে নতুন কোনো জিনিসে ঢুকে গেল। এইভাবে আপনার টাইমটাকে কিন্তু নষ্ট করবে, এবং একটা সাইড, যার যে কর্মজীবী মানুষ তার কর্ম একদম শেষ হয়ে যাবে, আর যে স্টুডেন্ট তার স্টুডেন্টের পড়াশোনাটাও একদম শেষ হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন, এবং অবশ্যই এটা একদম মাথায় রেখে দেবেন, লুকিয়ে লুকিয়ে কাজ করতে বাধ্য করবে। রাহুর মহাদশা কিন্তু এমন একটা ডেঞ্জারাস, বা রাহু এমন ডেঞ্জারাস ফল দেয়, যদি খারাপ থাকে আপনি একদম জানতেও পারবেন না যে আপনার আশপাশের মানুষ কি করছে। মানে যার রাহুর মহাদশা চলছে সে জানে আপনাদের থেকে কি করে লুকিয়ে যে কোনো কাজ করতে হয়, সে খুব ভালোভাবেই জানে। এইগুলো শুরুতে খুবই ছোট মনে হবে, কিন্তু ধীরে ধীরে যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, সমস্যা কিন্তু বিরাট বড় হয়ে যেতে পারে। এবার দেখুন এর থেকে বাঁচার উপায়টা কি, তার আগে আমি বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছে না, তারা মাত্র মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। এই ভিডিওতে এই মাফ করবেন, আমাদের চ্যানেলে ক্লিক করলে জয়েন বটন থেকে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলের সদস্য হতে পারেন। মান্থলি 59 টাকা, যে কোনো একটি প্রশ্ন আপনারা নিজেদের সম্পর্কে আমাদের কাছে জেনে যেতে পারবেন। এছাড়াও বিভিন্ন পূজাপাঠ, তিথি, নক্ষত্র সব কিছুই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ করে আপনাদের পার্সোনালি জানিয়ে দেবো যদি জানতে চান। এবং এটা ছাড়াও আপনার নিজস্ব যদি কোনো সমস্যা থাকে তার উপর ভিডিও আমরা প্রোভাইড করে দিই। এবং যারা মনে করছেন একটা ফ্যামিলি অ্যাস্ট্রোলজার রেখে দেবেন, এখন অনেকেই রাখেন, যারা তাদের ক্ষেত্রে তো সবসময় কনসালটেশন করানো পসিবল হয় না, তারা অ্যাটলিস্ট আমাদের সঙ্গে কনসালটেশন করে যেতে পারেন। মেম্বারশিপ নিয়ে মাসে একবার করে যে কোনো একটি প্রশ্ন জেনে যেতে পারেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেগুলো হোয়াটসঅ্যাপ করে জেনে যাবেন। এবং যারা কনসালটেশন যে কোনো কারণেই হোক পারছে না, তাদের জন্য মেম্বারশিপটা কিন্তু খুবই উপযোগী। এবং আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি সেকশানে প্রচুর জীবনমুখী ভিডিও দেওয়া হয়, এবং আপনার যদি কোনো রেমিডিয়াল গাইডেন্স লাগে সেগুলো আমরা হরোস্কোপের বেসিসে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবো যে কী রেমিডি আপনার করতে হবে। এবং অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও মেম্বার্স অনলি সেকশানে আছে, মেম্বার্সরা দেখে সেটা এবং তারা উপকার পেয়েছে। তাই আপনি যদি কখনো মনে করেন আমাদের চ্যানেলের সদস্য হবেন, অবশ্যই কিন্তু 59 টাকায় জয়েন করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন, আমরা সে অনুযায়ী কিন্তু আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো এবং আপডেটগুলো দিতে থাকবো। হ্যাঁ, দেখুন রাউত থেকে বাঁচার উপায় কী, দেখুন প্রথম হচ্ছে কি, ডোপামাইন ডিটক্স করতে হবে, মেডিটেশন করতে হবে, স্ক্রিন টাইম কন্ট্রোল করতে হবে, এবং আপনাকে একটা বাউন্ডারি লিমিটের মধ্যে রাখতে হবে। অ্যাস্ট্রোলজিক্যালি অনেক রেমেডি আছে, রাহুর মন্ত্র জপ, হ্যাঁ, শ্যাডো চ্যারিটি, ছায়াদান করতে পারেন, শনিবার উপবাস থাকতে বলা, এগুলো আপনারা মোটামুটি প্রত্যেকে ইউটিউব, এফবিতে দেখতে পাবেন। কিন্তু আমি অ্যাটলিস্ট মনে করি সেটা আপনারা করছেন কোন, তাতে অসুবিধা নেই। কিন্তু বিশেষ করে আমি সবার প্রথম বলবো, যদি কোনো সন্তানের রাহুর মহাদশা চলে, বাবা মার কিন্তু অতি সতর্ক হওয়া প্রয়োজন। এবং একটা কর্মজীবী মানুষের রাহুর মহাদশা চললে সবার আগে প্রয়োজন তার কাউন্সেলিংটা করা, টোটাল রাহুর মহাদশাটা তার কেমন যাবে, তবেই কিন্তু এই সমস্যা থেকে রিকভার করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যাওয়ারনেস। এটা যদি আপনি বুঝতে পারেন আপনার মনের সঙ্গে কি হচ্ছে, মেন সমস্যাটা কোথায় হয়, মেন হচ্ছে আপনার মনটাকে ডাইভার্ট করে দিচ্ছে। আপনি যদি এই আপনার মন আর আপনার জন্মছকে রাহু এই দুটোকে আলাদা করতে পারেন, তখনই কিন্তু আপনি ট্র্যাপ থেকে বেরিয়ে যাবেন। কিন্তু ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে এই ট্র্যাপ থেকে বেরোনো প্রায় পসিবল হয় না। তো আপনার মনের সঙ্গে কি হচ্ছে আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি কন্ট্রোলটা নিতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, আমি অনেকটাই সায়েন্টিফিক্যালি বোঝাবার চেষ্টা করলাম সহজ সরলভাবে। তবে আমি আরেকটা জিনিসও বলবো আপনাদেরকে, যারা যারা মনে করছেন যে রবির প্রতিকার করবেন, কিন্তু অনেক কস্টলি চুনি, অনেকেই আমাকে জানিয়েছে যে চুনির ভিডিও, এই রবির ভিডিওটা দেখার পরে যে অনেক কস্টলি ক্রয় করতে পারছে না, তাদের উদ্দেশ্যে বলবো একমুখী রুদ্রাক্ষ আপনারা ক্রয় করতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকের নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ভালো কোয়ালিটির একটা রুদ্রাক্ষের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এবং এই রুদ্রাক্ষ আপনারা
একবার অন্তত লিঙ্কে ক্লিক করে দেখে নিন, এবং আপনারা যদি ক্রয়ও করেন আপনারা ধারণ করতে পারেন। বহু মানুষ উপকারও পেয়েছেন, আমাদেরকে সেটা জানিয়েছেন তারা। এবং এটাও আমি তার সঙ্গে না বলে পারছি না, অবশ্যই কিন্তু এই একমুখী রুদ্রাক্ষ রবির যে কোনো রকম প্রতিকারের জন্য ব্যবহার করা হয়। সাড়ে সাথী চললে অনেকে রবির প্রতিকার করতে বলে, এবং আপনার মান সম্মান, আপনার প্রেস্টিজ, এগুলো কিন্তু অবশ্যই এই একমুখী রুদ্রাক্ষ পড়লে কিন্তু বাড়তে পারে। এবং কিভাবে পড়বেন অবশ্যই কিন্তু ক্রয় করার পর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। আমরা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানালে আমরা সে অনুযায়ী কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। হ্যাঁ, রাহু খারাপ নয়, সে আপনাকে পরীক্ষা করে আপনি কি নিজের অন্ধকারকে জয় করতে পারবেন নাকি সেই অন্ধকার আপনাকে গ্রাস করবে। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।